দেখ আমি কি আজকে বোঝাচ্ছিলাম হচ্ছে তোর সরল সুদ। দেখ কি বলেছি যে একটা টাকা 15 বছরে তোর হচ্ছে 4 গুণ হয়, বলেছে তাহলে সুদের হারটা কত। এটা সিম্পল ইন্টারেস্টে আমরা করছি, ঠিক আছে। দেখ তার মানে হচ্ছে আমি ধরলাম আসলটা ছিল বা প্রিন্সিপালটা ছিল হচ্ছে তোর 100 টাকা, ঠিক আছে। অ্যামাউন্ট মানে সুদে মূলে, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল, এইটাতে হয়েছে তোর 400 টাকা। তাহলে আমার সুদটা কত বা তোর আরটা কত, বা আর বা আই ইন্টারেস্টটা কত, 400 মাইনাস 100 তোর হচ্ছে 300 টাকা। তাহলে বলেছে রেট অফ ইন্টারেস্ট মানে আর পার্সেন্টেজটা কত, আমরা কি জানি পিটিআর বাই 100 সেটাই হয় হচ্ছে ইন্টারেস্ট। আচ্ছা এখানে ইন্টারেস্ট কত, 300 টাকা, প্রিন্সিপাল 100 টাকা, হলো। তোর টাইম হচ্ছে 15 বছর, আর তোর এদিকে হচ্ছে কি বলেছে, আর তোর হ্যাঁ আর হচ্ছে আমি রেটটা আর ধরে নিলাম, বাই হচ্ছে 100, এটা নিয়ে এটা 3, তাহলে 3 দিয়ে কাটলে 5, 5 বাই এটা হচ্ছে 20, তাহলে সুদের হার কত, সুদের হার হচ্ছে 20%। এটা বোঝা গেল, এটা একদম সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছিস। বুঝতে পেরেছিস তো এটা দুজনে? হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। সুবর্ণাদি নেই তো? ঠিক আছে আমি করাইও দেখে নেবো, নেটে ঝামেলা, ঠিক আছে থাক। দেখো হুম। পরেরটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে দেখো, যে পরের অঙ্কগুলো কি করে দেখো, বলেছে এই ধরনের অঙ্কটা দেখো, এ সাম অফ মানি at simple interest, amounts to 770 rupees in 2 years। আমি কোশ্চেনটা লিখে নি তারপর বোঝাচ্ছি। তোদের দেখ ওখানে নেট দিচ্ছে রে? হ্যাঁ, আমার এখানে একদম নেট নেই। একটা মাত্র টাওয়ার দেখাচ্ছে জিওর। তোর কি বলিস নবদ্বীপে এখন এই প্রবলেম হয়? জিওর টাওয়ার আজকে কমই আছে। আমার এখানে দুটো দেখাচ্ছে। কি জানি আমার আমার এখানে নেটের স্পিডই নেই। আমার পুরো স্ক্রিন হেজি আসছে। ঠিক আছে তুই যতটা পারবি দেখ, নাহলে আমি ক্লাস তো আপলোড করেই দেবো। রেট অফ ইন্টারেস্ট বলেছে একটা টাকা, তোর কি বলেছে, এই টাকাটা বলেছে যে তোর এই টাকাটা তোর সরল সুদে তোর হচ্ছে 770 টাকা হয় সুদে মূলে 2 বছরে, আর 840 টাকা হয় সুদে মূলে 4 বছরে। বলেছে প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট কত। দেখো বার করা কত সহজ, আমি অন্যভাবে করবো। দেখো কি বলছে, আচ্ছা প্রিন্সিপালটা পি টাকা, আর তোমার 4 বছরের ইন্টারেস্ট মানে 4i হচ্ছে 840 টাকা, তাহলে প্রিন্সিপাল আবার 2 বছরের ইন্টারেস্ট কত, 770 টাকা। আমি যদি বাদ দিয়ে দিই তাহলে তোমার হচ্ছে প্রিন্সিপালটা কেটে গেল, প্রিন্সিপাল বাদ দিয়ে দিলে তাহলে 2 ইয়ারের ইন্টারেস্ট কত হবে, 2 ইয়ারের ইন্টারেস্ট হলো 70 টাকা। এই যে এখানে আমার আগে কি লেখা ছিল, প্রিন্সিপাল প্লাস 2 ইয়ার ইন্টারেস্ট হচ্ছে 770 টাকা, আর এখানে আমি 2 ইয়ারের ইন্টারেস্টই পেয়ে গেলাম 70 টাকা, এখানে বসিয়ে দিই, তাহলে প্রিন্সিপাল প্লাস 70 হচ্ছে 770, তাহলে প্রিন্সিপাল কত, 700 টাকা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে 700 টাকা প্রিন্সিপাল, রেট অফ আর 2 বছর বাই 100, সেটা হচ্ছে 70 টাকা। তাহলে এটা দিয়ে কাটলে 10, 10 দিয়ে কাটলে 10, 8 দিয়ে কাটলে 5, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5 টাকা। আমার পরীক্ষা হলে 2 লাইনে ক্যালকুলেশনে হয়ে গেল, বোঝা গেল? হুম। হুম। আচ্ছা এবার একটা জিনিস দেখো, যে এবার মোটামুটি সিম্পল ইন্টারেস্টে মোর অর লেস এইরকমই দেয়, যা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটাই ফর্মুলা জানবি। এই দেখ প্রি মানে আসবে, পিটা মানে আসবে, আমি একবার জানি সেগুলো তাও বলে দিচ্ছি। প্রিন্সিপাল, টিটা হচ্ছে টাইম, আরটা হচ্ছে তোর রেট অফ ইন্টারেস্ট, হলো, আর তোর হচ্ছে আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে। সব সময় জানবি টাইম থাকবে হচ্ছে ইয়ারে, ঠিক আছে। আর যদি আর হচ্ছে অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট কে ডিনোট করা হয় এ দিয়ে, সেটা হয় হচ্ছে তোর প্রিন্সিপাল প্লাস হচ্ছে তোর ইন্টারেস্ট, ঠিক আছে। এই ইন্টারেস্টটা আইটা দিয়ে আমরা লিখি পিটিআর বাই
100। ধর বাই চান্স টিটা বছরে না দিয়ে তোর দিয়েছে হচ্ছে মাসে, তখন আমরা বাই 12 করে তোর হচ্ছে মান্থের ক্ষেত্রে ক্যালকুলেশন করে নেবো। এইটাই হচ্ছে আমাদের হিসাব, এখানে এত জটিল হিসাবের কিছু নেই। হলো? আচ্ছা, পার্সেন্টেজের তো আগের দিন করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এইবার চলো যেটা নিয়ে মানে এত হচ্ছে সেটা হচ্ছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, সরি দ্য পাইপ অ্যান্ড সিস্টার্ন। দেখো, পাইপ অ্যান্ড সিস্টার্নের মোটামুটি তোমার হচ্ছে 4টে প্যাটার্ন, সেই 4টে প্যাটার্নের অঙ্কই আশা করি পেরে যাবে। দেখো কি বলেছে, আমাকে অঙ্কগুলো লিখতে একটু টাইম দিবি, হ্যাঁ। কি বলেছে, একটা পাইপ আমরা এখানে হচ্ছে, দেখ আমি প্রথমে একটা মেথডে করব, পরে আরেকটা মেথডে করব। দেখ, এই একটা পাইপ আছে, এটা হচ্ছে ইনলেট পাইপ, মানে ধর এই ধর চৌবাচ্চা একটা, দাঁড়া 1 সেকেন্ড, ভালো করে চৌবাচ্চা, এই একটা চৌবাচ্চা হলো, চৌবাচ্চার এই একটা পাইপ আছে, এই পাইপটা দিয়ে তোর হচ্ছে জলগুলো ঢুকছে, এটা হচ্ছে ইনলেট পাইপ অ্যাড হচ্ছে। আর এইটা হচ্ছে তোর আউটলেট পাইপ, ঠিক আছে, এইটা দিয়ে জলটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে এ নম্বর পাইপ, এটা হচ্ছে বি নম্বর পাইপ। এই পাইপটা তোর ভর্তি করে হচ্ছে 16 ঘন্টায়, 16 আওয়ার্সে পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করে। আর এই বি পাইপটা তোর এমটি করে দেয় চৌবাচ্চাটাকে 32 ঘন্টায়। অবভিয়াসলি তার মানে চৌবাচ্চাটা ভর্তিই থাকবে, একটা একটা টাইমে তো ভর্তি থাকবে, তারপরে আবার ধর খালি হতে শুরু করবে। বলছে কখন এরকম দুটো যদি একসাথে কাজ করে তাহলে কতক্ষণে এই জিনিসটা হচ্ছে করবে। দেখো, আমরা কি জানতাম, ধরো ই একটা কাজ এক্স ঘন্টায় করে, বি একটা কাজ ওয়াই ঘন্টায় করে, তাহলে তারা একত্রে কাজ করার ফর্মুলা কি, এ প্লাস বি এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাই তো? এখানে একদম সেম, এখানে খালি হচ্ছে কাজটা একজন খালি কেউ হয়তো নেগেটিভ করবে। এখানে দেখ, এই পাইপটা এক্স ঘন্টায় ফিল করছে, এটা হচ্ছে ফিল করছে, আর এই কাজটা হচ্ছে তোর এমটি করছে। এমটি করছে মানে কি, তোর নেগেটিভ ফিল করছে, তার মানে কি এখানে যা আসবে এখানে তোর হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু ওয়াই, খালি এই জায়গাটা এক্স প্লাসের জায়গায় এক্স মাইনাস হয়ে আসবে। তার মানে কি 16 ইন্টু 32 বাই তোর হচ্ছে 32 মাইনাস 16 হয়ে গেল, 16 ইন্টু 32 বাই 60 কেটে গেল, তার মানে 32 আওয়ার্সে এটা হচ্ছে ফিল আপ হবে। বুঝে গেল কি করলাম আমি? এক্স মাইনাস ওয়াই যেটা করেছো, মানে ওটা মাইনাস কারণ একটা ফিল আর একটা হ্যাঁ এমটি এবার ট্যাঙ্ক, হচ্ছে, তাই তো? হ্যাঁ এবার হচ্ছে যে বড় যেটা সেটাকে আগে বসাবো, ছোটটাকে পরে বসাবো। বুঝে গেল? হুম। আচ্ছা, চলো এই জিনিসগুলো হলো। আচ্ছা, এইবার এরই একটা মেথড দাও কি করে করতে হয়। দেখো, এবার দেখো পরীক্ষা হলে তো সবসময় দুটো নাও দিতে পারে। ধরো এই পাইপটা 12 ঘন্টায় ফিল করছে, বি পাইপটা 16 ঘন্টায়, দাঁড়া যেটা ছিল সেটা দিয়ে লিখি, বুঝতে অসুবিধা। এ পাইপটা তোমার হচ্ছে 16 ঘন্টায় ফিল করছে, বি হচ্ছে 32 ঘন্টায় এমটি করছে, আমি নেগেটিভ লিখলাম। এবার আমি অঙ্ক কি করে তাড়াতাড়ি করবো, তার মানে কি, আমি ধরে নিলাম টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটিটা হচ্ছে, টোটাল যে চৌবাচ্চা তার ক্যাপাসিটিটা আমরা বার করব হচ্ছে অফ এলসিএম অফ গিভেন টাইমস। তার মানে কি এই দুটোর এলসিএম কত, 32। তাহলে এ পাইপ কাজ করলে এর এফিসিয়েন্সি কত, 32/16, তার মানে +2 হচ্ছে এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি হচ্ছে +2। বির এফিসিয়েন্সি কত, বি তো মাইনাস কাজ করছে, তাহলে বির এফিসিয়েন্সি হচ্ছে -1। তাহলে একসাথে যখন কাজ করবে তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত, 2 - 1 1, টোটাল কাজটা কত 32 ইউনিট, তাহলে সময় লাগবে কত 32/1, 32 আওয়ার্স। বোঝা গেল সোনিয়া এটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। সেম যেমন টাইম এন্ড ওয়ার্কে করো, জিনিসপত্র সেম জিনিস, টাইম এন্ড ওয়ার্ক আর পাইপ এন্ড সিস্টেমের জন্য সেম জিনিস, আলাদা কিচ্ছু না। বোঝা গেল? এর পরের অঙ্কটা কি বলেছে, দুটো পাইপস আছে, এ পাইপ তোমার ফিল করে 12 মিনিটে, বি পাইপ ফিল করে তোমার হচ্ছে 15 মিনিটে। আরেকটা পাইপ তোমার তোমার হচ্ছে একটা পাইপ আরেকটা পাইপ তোমার এমটি করে হচ্ছে 20 মিনিট। এই দুটো প্লাস পাইপ, এই দুটো মাইনাস পাইপ।
বলেছে একসঙ্গে রেখে দিলে কত সময় লাগবে। এখানে আমি এ বি একসাথে কাজে লাগাতে পারবো না, এই যে এই ফর্মুলাটা আমি এখানে ডিরেক্ট ইউজ করতে পারবো না, এই জন্য এই মেথডটা হচ্ছে শেখানো। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে মানে বেস্ট মেথড। হলো, দেখো আমি কি করব, আমি হচ্ছে 12 15 20 এটা আমি মাইনাস মাথায় রাখলাম, এই দুটো প্লাস এ বি সি লিখলাম। টোটাল এফিসিয়েন্সি কত, 12 15 20 এলসিএম বার করবো। কি বলেছি, বলেছি যে সবচেয়ে যে বড়টা থাকবে তার মাল্টিপল দেখবো। 20 এর ফার্স্ট মাল্টিপল কত 20, সেকেন্ড মাল্টিপল 40, থার্ড মাল্টিপল 60 লিখলাম। 20 দিয়ে খালি 20 যায়, এই দুটো যায় না, তার মানে এইটা হবে না এলসিএম। 20 এইটা দিয়ে এটাও যায় না, এটাও যায় না, হবে না। কিন্তু 60 দিয়ে কি এই তিনটেই যায়, তাহলে ক্যাপাসিটি কত 60। তাহলে এবার এর এফিসিয়েন্সি কত বার করব, 60 বাই 12 তার মানে 5, বির কত 60 বাই 15 4, আর সির কত -3। বোঝা গেল? তাহলে একসাথে যখন কাজ করবে টোটাল এফিসিয়েন্সি কত, 5 + 4 - 3 মানে আসবে 6। তাহলে টোটাল কাজ কত 60 ইউনিট, এফিসিয়েন্সি কত 6, তাহলে সময় কত লাগবে 60/6 10 আওয়ার। বোঝা গেল? সোনিয়া বুঝতে পেরেছো কি করলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। না কিছুই না, না হলে এটা করলে আমাদের কি করতে হবে দেখো, আমরা ছোটবেলায় করতাম একাংশ ধরে 1/12 1/15 1/, কোথায় সময় লাগবে 60 5 4 3 9 6/60 1/10, আমরা তখন এটা উল্টে দিতাম। বোঝা গেল, 1/1/10 করতাম, দিয়ে তোমার হচ্ছে 10 আওয়ার্স। বোঝা গেল কি করলাম আমি? হুম। হুম, আচ্ছা চলো, কি বুঝতে বলে, পেরেছি, লিখতে একটু সময় লাগছে। ও সে লেখো, সে লেখা হয়নি হয়ে গেছে। আচ্ছা চলো দেখি স্লাইড আছে, না আছে ক্লাসে? না, দিদি জয়েন হতে পারছে না, জয়েন হলে মানে এতটাই নেট খারাপ বেরিয়ে যাচ্ছে বারবার। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, দেখো নেক্সট অঙ্ক বলেছে একটা একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা হচ্ছে 12 মিনিটে এমটি করে দেয়, এই নেগেটিভ কাজ করে, হলো এমটি ট্যাঙ্ক। এবার কি বলেছে, আরেকটা ট্যাঙ্ক খোল, আরেকটা হচ্ছে তোমার পাইপ খোলালো, বি পাইপটা সে কতক্ষণে ভর্তি করে আমি জানি না। বলেছে সেইটা দিয়ে মিনিটে 10 লিটার করে হচ্ছে জল এমটি করছে, তোমার হচ্ছে জল এন্টার করছে। ঠিক আছে, বলেছি এই দুটো পাইপ যখন একসাথে খুলে দেওয়া হচ্ছে তখন ট্যাঙ্কটা তোমার ফিল আপ হচ্ছে 16 ঘন্টা। টোটাল ট্যাঙ্ক, টোটাল ট্যাঙ্ক তোমার হচ্ছে, টোটাল ট্যাঙ্ক হচ্ছে ফিল আপ হচ্ছে তোমার হচ্ছে 16 ঘন্টা। বলেছে তোমার এই বি, তোমার হচ্ছে ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত, আর এইটা। আচ্ছা দেখো, এই ধরো এটা একটা চৌবাচ্চা, হলো, এইটা দিয়ে এই এ পাইপ দিয়ে কনস্ট্যান্ট হচ্ছে তোমার জলটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, হলো 12 মিনিটে বেরিয়ে যাচ্ছে, 12 মিনিটে তোমার বেরিয়ে যাচ্ছে। একটা ট্যাঙ্ক খুলে দিলাম, এটা দিয়ে আমি জানি না, এইটা দিয়ে কনস্ট্যান্ট হচ্ছে 10 লিটার করে জল। এবার দেখো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাচ্ছে মানে কি, টোটাল তখন এই যে ধরো এটা এ পাইপ, আমি ধরলাম এটা সাপোজ বি পাইপ, তার মানে এই দুটো পাইপ একসাথে কাজ করছে, তাই তো, একসাথে কাজ করছে বলে ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে, এই নিশ্চয়ই অনেক তাড়াতাড়ি ভর্তি করতে পারছে, ওই জন্য ট্যাঙ্কটা ভর্তি থাকছে। এই এ আর বির একত্রে কাজ কত, এ আর বির তোমার একসাথে কাজ হচ্ছে তোমার 16 ঘন্টার কাজ। আর এর কত কাজ, এর হচ্ছে একসাথে মাইনাস নেগেটিভ কাজ হচ্ছে তোমার কত 12 ঘন্টার কাজ। এবার আমি এই দুটো টাইমিং বার করলে আমি হচ্ছে ইয়ে পেয়ে যাব, তোমার ট্যাঙ্কটার মানে আমাদের হিসাবে ক্যাপাসিটি বেরিয়ে যাব। আচ্ছা কত কি বলেছি, 16, 16 ইয়ে কি নেবো দেখো, 16 ফার্স্ট 16 32, 3 16 48, 12 দিয়ে যায় না, 32ও যায় না, একমাত্র 48। তাহলে এর এলসিএম, তাহলে এ আর বির এফিসিয়েন্সি কত একসাথে, একসাথে 3। আচ্ছা এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার হচ্ছে 4, হলো, এর এফিসিয়েন্সি হচ্ছে তোমার 4, হলো। আচ্ছা এবার দেখো তার মানে হচ্ছে তোমার হচ্ছে মানে হচ্ছে তাহলে বি পজিটিভ কত, মানে এর থেকে এটা বাদ দিলে আমি বির কাজটা পেরিয়ে যাবো, তার মানে 4 - 3 তোমার বেরিয়ে গেল হচ্ছে তোমার হচ্ছে 1 ইউনিট।
তাহলে এ ফিল আপ করে কত, 48/1, 48 ঘন্টা। মানে ট্যাঙ্কটা তোমার খালি হচ্ছিল, কিন্তু খালিটা হতে কি সময় একটু বেশি লাগছে। তার মানে কি, এই তোমার বি পাইপটা যেটা আননোন পাইপ, এ কিছুটা করে ফিল করছিল, তার মানে এর হচ্ছে 48 ঘন্টা লাগে ফিল আপ হতে। আচ্ছা, এর যদি 48 মিনিট বা ঘন্টা লাগে, প্রত্যেক মিনিটে কত 10 লিটার করে জল ঢুকছিল, তাহলে টোটাল কতটা জল ঢোকার ক্যাপাসিটি 48 মিনিটে? 480 লিটার। বুঝতে পারলে না আরেকবার বলবো? হুম, একই, এটাও সেই করা যাবে, 16 × 12/16 - কি হলো, বুঝলে? হ্যাঁ, বুঝেছি। লেখা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। পরের অঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটু লিখে নাও, তাহলে হচ্ছে কাজে লাগবে। দেখো কি বলেছে, টু পাইপ A and B can fill a tank in 24 minutes and 32 minutes respectively. তারপর লিখো, after how much time pipe B should be closed so that the tank is filled in 18 minutes. লেখা হয়ে গেলে বলো, হ্যাঁ বোঝাচ্ছি তারপর। বলো, লেখা হয়ে গেছে। বলেছে এ পাইপ আর বি পাইপ, দুটো পাইপ আছে, এ পাইপটা হচ্ছে তোমার 24 মিনিটে ফিল করে, বি পাইপটা হচ্ছে 32 মিনিটে ট্যাঙ্কটাকে ফিল করে দেয়। এবার এরা একসাথে এদেরকে খুলে দেওয়া হলো। বলছে কতক্ষণ পর বি পাইপটাকে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 18 মিনিটে ফিল আপ হয়ে যায়, কতক্ষণ? আচ্ছা, এ পাইপটা তোমার কি দেখো 24 মিনিটে টোটাল ফিল আপ করে, তাহলে 1 মিনিটে কত, 1/24 ফিল আপ করে। বি পাইপটা তোমার 32 মিনিটে টোটালটা ফিল আপ করে, তাহলে বি পাইপ তোমার 1 মিনিটে কতটা ফিল আপ করবে, 1/32। আমাকে কি বলেছে, বলছে বি বি পাইপটা কতক্ষণ পর তোমার হচ্ছে বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটা 18 মিনিটে ফিল আপ হয়। তার মানে দেখো, আমি ধরলাম বি পাইপটা এক্স মিনিট পরে বন্ধ করতে হবে, তাহলে এক্স মিনিটে বি পাইপটা এক্স প্লাস 32 ভর্তি করবে। যেই বন্ধ করে দেবো তখন এই জিনিসটা হয়ে যাবে, তার মানে 18 মিনিটে, ততক্ষণ হচ্ছে তোমার 18 মিনিটে এই 24 নম্বর পাইপটা হচ্ছে বন্ধ চলবে কাজ, টোটাল ভর্তি হয়ে যাবে এক অংশ। এবার 6 দিয়ে কাটো 3, 6 দিয়ে 4, এক্স বাই 32, ওয়ান অফ হচ্ছে 1/3, তাহলে 1/4, তাহলে এক্স এর ভ্যালু কত, 1/4 প্লাস 32, 8 মিনিট হয়ে গেল। বোঝা গেল কি করলাম? সোজা বাংলার হিসাব হচ্ছে, ধরো যেটায় তোমার বলবে হচ্ছে, বাবা একটু বোঝাই যায় না, চুজ করে নি, যেটা তোমার বলবে পাইপটাকে বন্ধ করতে হবে, সেই পাইপটার উল্টো পাইপটাকে হচ্ছে টাইমিংটা দিয়ে হিসাব করে রিমেনিং টাইমটা হচ্ছে এর সাথে মাল্টিপ্লাই করে দেবে। বুঝতে পারলে? নাকি তুমি বেরিয়ে গেছিলে নাকি কিসের জন্য? না না, সুপর্ণাদির প্রবলেম হচ্ছে। ওর এখানে এত, ওর ওখানটা এত প্রবলেম হয় কি বলবো। আচ্ছা, দেখো পাইপ অ্যান্ড সিস্টেমের এই কটাই হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে? এই জিনিসগুলোই হচ্ছে একদম বেস লেভেলের জিনিস, বুঝলো? আচ্ছা, এরপর মানে যা আশা করি পাইপ অ্যান্ড সিস্টেম আর আশা করি অঙ্ক আটকাবে না, হলো? আচ্ছা, এইবার আজকে কিছু একটু ছোট্ট ছোট্ট অ্যালজেব্রা করি, চলো, সিম্পলিফিকেশন থেকে শুরু করে ছোট ছোট পড়ে, ঠিক আছে?
1/4 29 25 হোল স্কয়ার মাইনাস 29 27 ইন্টু 29 23। সোনিয়া করো, সোনিয়া করো না, দুজনেই করো। কিরে হলো দুজনে? আচ্ছা আমি অ্যাপ্রোচটা শিখিয়ে দিই, তাহলে হয়ে যাবে। দেখ এগুলো অঙ্ক হচ্ছে, একটু দেখ এই অঙ্ক সিজিএল এর অঙ্ক দেখ কিরাম, দেখ অ্যাপ্রোচ দেখ কিরকম। দেখ 29 25 স্কয়ার, তো দেখ এইটাকে কি লেখা যায়? 29 25 প্লাস 2, 29 25 মাইনাস 2। হলো? এটা কিসের ফর্মুলা? দেখ এটাকে a ধর, এটাকে দুইটাকে b ধর, তার মানে কত? a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে কত? এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট লিখি 29 25 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, থার্ড ব্র্যাকেট থাকলো, তার মানে 1/4 29 25 স্কয়ার মাইনাস 29 25 প্লাস হচ্ছে 2 স্কয়ার। এটা কেটে গেল, তার মানে 1/4 ইন্টু 4, তাহলে 1। এই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমরা কি গুনটুন করতে যাচ্ছিলে নাকি? না না না, মা ওই ডেকেছিল। হ্যাঁ, মা ডেকেছিল, কি এখানে মনে হয় অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে কিছু। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কার অ্যাক্সিডেন্ট হলো? যাই না, রাস্তায় দুম করে একটা আওয়াজ হলো। ও আচ্ছা, দেখো এইটা পারবে। 24 অফ 4/9 ক্রস 24 অফ 4/9 মাইনাস 25 অফ 5/9 ক্রস 25 অফ 5/9 বাই 24 অফ 4/9 মাইনাস 25 অফ 5/9। করো এটা। 50। আমি জানি না, আমি বানিয়ে দিলাম, কি করে জানি এক্স্যাক্টলি আসবে। দেখি দেখো, 50 এসছে। এটাকে এ ধরলাম, এটা এ, এ ইন্টু এ, এটাকে বি ধরলাম, এটাকে বি, এটা এ এটা বি,
হলো। তাহলে আমরা কি লিখতে পারি, ধরো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তার মানে কত, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা কেটে গেল। তাহলে এ প্লাস বি বসালাম, এ মানে কত 24 অফ 4/9 প্লাস 25 অফ 5/9, তার মানে কত 24 প্লাস 25 4/9 প্লাস 5/9, 50, এটা হচ্ছে 9 বাই সরি 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 49 9/9, 49 প্লাস 1, এই তো 50 করেছ, ভেরি গুড। দেখো পরেরটা, পরেরটাও পারবে সোজা। করে ফেলো। টোয়েন্টি। কত টোয়েন্টি। দেখাই না, যাক। ভুল, সরি সরি, 147 তো হ্যাঁ ধীরে। হ্যাঁ 24। ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি, এটাকে 147 কে যদি এ ধরি, মানে ধরলাম লেটাস আছে 147 এ, আর 123 কে বি ধরলাম, ঠিক আছে, তার মানে কত এ কিউব মাইনাস বি কিউব বাই এটা কত নিচে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এবার এ কিউব মাইনাস বি কিউবের ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তার মানে কত এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা হলো। তাহলে কত এ মাইনাস বি, তাহলে কত 147 মাইনাস 123, তাহলে 147 মাইনাস 123 করলে কত 24, এগুলো 20, এগুলো সিলিনিস্টিক গুলো করাই সাংঘাতিক হয়েছে। আশা করি করেছে এইভাবে। চলো স্লাইডই ফুরিয়ে গেল। দেখো এই অঙ্কগুলো কয়েকটা করে দিই। রুট আন্ডার 12, রুট আন্ডার 12, রুট আন্ডার 12, রুট আন্ডার 12 আপ টু ইনফিনিটি, বলো এর অ্যান্সার কত হবে?
হয়নি? হুম? না, এটা বললাম তো, ফর্মুলা মনে নেই। সেটা আমি কি করে মনের ভেতরে ঢুকে শুনবো? বলতে হবে তো জোরে। বললাম আমি এক্ষুনি একবার, ও, আচ্ছা শুনতে না আচ্ছা। পেলে কি করবো? আমার দোষ। ধরো এটাকে ধরে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে? এটাকে ধরে নিলাম হচ্ছে এটাকে ধরে নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে? এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এটা বোথ সাইড স্কোয়ার করি, তাহলে 12 ইন্টু √12 ক্রস √12 আপ টু এটা হচ্ছে ইনফিনিটি চলে গেছে, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এদিকে আসলে কি হবে? এক্স স্কোয়ার। এইটাও তো এক্স এরই সমান, তাহলে 12 ইন্টু এক্স, তাহলে বোথ সাইড থেকে এক্স ক্যান্সেল করে দাও, তাহলে এক্স এর ভ্যালু আসবে। মনে পড়েছে এবার? হুম? ম্যাডাম মনে পড়েছে? হ্যাঁ। আচ্ছা, চলো এর পরের গুলো দেখো, আশা করি মনে পড়েছে। ধরো √30 প্লাস √30 প্লাস √30 প্লাস √30 আপ টু ডট ডট দি ইনফিনিটি, এর ভ্যালু কত? করো এটা। এটাও তো সেই আগেরটার মতো একই হবে। না, দেখো আগেরটায় মাল্টিপ্লিকেশন ছিল, আগেরটায় দেখো এখানে মাল্টিপ্লাই, এটা মানে হচ্ছে মাল্টিপ্লাই, ঠিক আছে? কিন্তু এই দেখো এখানে দেখো হুম। প্লাস আছে, ও, তাহলে প্লাস দেওয়া আছে। হ্যাঁ দেখো আমি প্রসেসটা বলে দিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। দেখো আমি কি ধরলাম, সেম এরকম এটাকেও এক্স ধরে নিই, হলো? স্কোয়ার করি, তাহলে 30 আবার এই সাইডটাও আসবে, তোমার আসবে এক্স স্কোয়ার, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার, এইটাকে এদিকে আনছি, -30 ইকুয়ালস টু 0, তাহলে কত? এক্স স্কোয়ার। এবার এটা মিডিল টার্ম করছি, কত? এক্স স্কোয়ার -6x প্লাস 5x মাইনাস 30x কমন নিলে x মাইনাস 6, 5 কমন নিলে x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে কত আসছে? x মাইনাস 6 ইন্টু যোগ x প্লাস 5 হলো। তাহলে কত আসছে? x এর ভ্যালু 6, পজিটিভই ধরবো কারণ এটা -5 আসছে, আমরা ধরবো না, হলো? এইটা একটা মেথড। এর পরের হচ্ছে পরের অঙ্কটা করিয়ে নিয়ে বলে দিচ্ছি কি আসছে, ঠিক আছে? কি করে হয় দেখো। এটা হয়ে গেল তো, 6 বেরোলে, এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ, লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার পরেরটা করিয়ে দিই, তারপরে বলে দিচ্ছি যে এই অঙ্ক কটা এক নিমিষে হয়ে যায়, চোখের নিমিষে। দেখো পরেরটা হচ্ছে √20 মাইনাস √20 মাইনাস √20 ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি, এর ভ্যালু কত? চেষ্টা করো, নাকি ভুলে গেছো বলো, আমি তাহলে করিয়ে দিব। করিয়ে দাও। হুম, আচ্ছা দেখো, এটাকে এক্স ধরলাম, হলো? এক্স ধরার পর এবার ধরো স্কোয়ার করলাম, তাহলে 20 মাইনাস এক্স সমান সমান এক্স স্কোয়ার, আবার এদিকে নিলে কি আসবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, তাহলে কত আসবে? 5x মাইনাস 4x মাইনাস 20, তাহলে কত? x প্লাস 5 মাইনাস 4 কমন নিলে x প্লাস 5, তাহলে কত? x প্লাস 5 ইন্টু x মাইনাস 4, এটা 0 গেল, হলো? তাহলে আমাদের কি আসবে? x এর ভ্যালু হয় -5, এটাকে আমরা নেব না, তাহলে x এর ভ্যালু আসবে 4, মানে এখানে কি আসলো? এখানে আসলো 4। এইবার একটা জিনিস শিখে নাও, যখন তোমার হচ্ছে মাল্টিপ্লাই থাকবে, তখন ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে ডিরেক্ট এর অ্যান্সার।
বোঝা গেল? যখন মাল্টিপ্লিকেশন হিসাবে থাকবে। হলো? হয়ে গেল? এবার মনে পড়েছে। প্লাস থাকলে যেটা মাল্টিপ্লিকেশনের বিগ ওয়ার্ড যেটা হবে, বিগ ওয়ার্ডস বিগ নয়, ডিজিট নিয়ম সেটা হচ্ছে হবে এইটাকে প্লাসে। এইটাকে এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যাদের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 1। ওয়ান। হ্যাঁ, যেটা আর তার মানে বড়টা হবে প্লাসের ক্ষেত্রে, বড়টা হয় প্লাসের তাই তো? ক্ষেত্রে, আর ছোটটা হয় হচ্ছে তোমার হচ্ছে 5 মাইনাসের ক্ষেত্রে। মাইনাস, ছোটটা হয় হচ্ছে মাইনাসের। মনে পড়েছে এবার? হ্যাঁ। আচ্ছা, দেখো এবার দেখি এই অঙ্কটা মনে আছে কিনা। এটা আশা করি মনে থাকে, এগুলো ডাব্লিউবি তে আসে। দেখো, এটা কিছু না, ডট ডট দিয়ে পর পর যাচ্ছে। মনে পড়েছে অঙ্ক? কি হলো, মনে আছে? না। একটু গলার ভয়েসটা জোরে বলতে হবে। দেখো ওপরটায় কি লেখা যায়? 2 মাইনাস 1, 3 মাইনাস 2, 2 ক্রস 3, 4 মাইনাস 3, 3 ক্রস 4, ডট 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 করে 100 মাইনাস 99 বাই 100 ক্রস 99। এটাকে স্প্লিট করে দেয় 2 ইন্টু 1 ক্রস 1 ইন্টু এটা 3 ইন্টু 2 ক্রস 3 মাইনাস 2 ক্রস 2 ইন্টু 3 ডট ডট করে লাস্টে 100 বাই 100 ইন্টু 99, 99 ইন্টু 100 ক্রস 99। এটা কি আসবে? 1 হাফ। একের 3, পরেরটা আসবে কি একের 4, ডট ডট করতে করতে আসবে 1 বাই 99 মাইনাস এটা 1 বাই প্লাস 99। ও, সবই তো কেটে যাবে ওয়ানটা ছাড়া। 1টা ছাড়া লাস্টেরটা, তাহলে 1 অফ 1 বাই 100 বোঝা গেল? লাস্টে আসবে 99 বাই 100। বোঝা গেল? বুঝলাম ম্যাডাম, মনে পড়েছে? হ্যাঁ, হ্যাঁ। তুই অবজেক্ট তুমি কম্পিটিটিভের যখন প্রিপারেশন নাও কারোর কাছে পড়তে? আমি হুম। ফার্স্টে ফার্স্ট 6 মান্থস গেছিলাম, তারপর আর যাইনি। ওখানে একটা দাদা এসে অঙ্ক করাতো না? হ্যাঁ, করাতো, হেভি অঙ্ক করাতো, মানে স্যার করাতো, তো স্যার করানোর পর দাদাটা যেই অঙ্ক করাতে আসতো সবাই গল্প করতো। কিন্তু দাদাটা খুব ভালো। কোথায় বলো তো? নবদ্বীপে পড়তে আসছে না? হ্যাঁ, আমি বাস স্ট্যান্ডের ওখানে হুম। যেতাম। তুমি কি করে জানলে? দাদাটার নাম কি বলবো? অঙ্কন দা না? অঙ্কন হ্যাঁ। অঙ্কন বিশ্বাস। তুমি কি করে জানলে? ও মাল চাকরি পেয়েছিল ওয়্যারলেসে আমার জন্য। না, ঠিক আছে, কিন্তু তুমি কি করে জানলে আমি ওখানে করতে যেতাম অঙ্ক, আমি তোমার ফেসবুক পড়তে যেতাম? প্রোফাইলে দেখলাম মিউচুয়াল ফ্রেন্ডে অঙ্কন দা আছে, তখনই বুঝলাম। ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন নয়, আমি অতটা দেখলাম। হ্যাঁ, মানে মাঝে মধ্যে এসে করাতো, সবসময় আসতো না। হুম। অঙ্কন দা, অঙ্কন দা খুব ভালো।
আমার সাথে হ্যাঁ দাদাটা খুব ভালো। আর কি দেখো, পরে অঙ্ক দেখো, পুরনো স্মৃতিচারণ করে লাভ নেই। করো 2 of 3 ডিভিশন 2 3, এটার ভ্যালু কত বার করো। এই যা না, আওয়াজ হচ্ছে। এগুলো মনে আছে এটা এগুলো? হুম হ্যাঁ বলছি বলছি বলছি। হুম আমি ইনভেস্টিগেশন করিনি, আমি হট করে অঙ্ক পড়াতে গিয়ে আজ মনে পড়লো, কারণ এগুলো পড়ালে এগুলো অঙ্কনটা করাবি কোনোদিন কোনো tricks। এটা তো 2 to the power 2, যেটা ব্র্যাকেটে 3, ওটা তো 2 এর স্কোয়ার করে দেন ওটার কিউব করা হবে। এইটাই তো কনসেপ্টের ভুল, এর জন্যই তো দিয়েছে অঙ্কটা। আমার আরে বলে দাও। এটাই তো ভুল। এটা মানে হচ্ছে, ফুটুস দরজাটা দে। এটা মানে হচ্ছে তোমার এইটুকুনি এর পাওয়ার মানে হচ্ছে এইটার পাওয়ার, তার মানে হচ্ছে এটা মানে 2 to the power 8, আর ব্র্যাকেটের মধ্যে থাকা মানে হচ্ছে তোমার খালি নর্মাল গুণ। বুঝতে পেরেছো? হ্যাঁ আমি 2 স্কোয়ারের কিউব যেটা ব্র্যাকেটে আছে সেটাই তো বললাম, যে ওটা হচ্ছে মানে 2 এর স্কোয়ার করলাম 4, 4 এর কিউব। 4 এর কিউব না, হ্যাঁ তাও হয়, কিন্তু এইটার ক্ষেত্রে এইভাবে সাজাতে হবে। এটা মানে হচ্ছে 6, এটা মানে 2 2, এটা 4, মানে কি দেখো আমরা লিখি না a to the power b ব্র্যাকেট দিয়ে c, a to the power bc, হুম হুম। এই কনসেপ্টটা এইখানে অ্যাপ্লাই হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এইটার হচ্ছে কনসেপ্ট এটা। আচ্ছা, আর মোটামুটি শেষ। আচ্ছা এইবার হচ্ছে দাঁড়াও, এবার হচ্ছে আগের দিনে যে পিডিএফটা পাঠিয়েছিলাম সেটা সলিউশন করাই ওয়েট। দাঁড়াও, ওই পিডিএফটা দেখো নি, আশা করি সময় পাও।